আসসালামু আলাইকুম। মোহিত বলছিলাম মালয়েশিয়ার জিয়ামিন ইউনিভার্সিটি থেকে। আজকে আমি শেয়ার করতে চলেছি কিভাবে ১ মাসে একটি বিশ্ববিদ্যালয়ে, একটি ফরেন বিশ্ববিদ্যালয়ে কিংবা দেশের বাহিরে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র ১ মাসে একটি ফরেন বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ক্যাম্পাসে কিংবা বিদেশের কোনো একটা ভার্সিটিতে ঠিক এইভাবে আমার মতো দাঁড়িয়ে থাকা সম্ভব। আমিও ঠিক ১ মাসের মধ্যেই আমি জিয়ামিন ইউনিভার্সিটি মালয়েশিয়াতে চলে এসেছি বাংলাদেশ থেকে। আজকে আমি শেয়ার করব কিভাবে আমি জিয়ামিন ইউনিভার্সিটি মালয়েশিয়াতে এসেছি, কিভাবে আমি স্কলারশিপ পেয়েছি এবং কিভাবে ১ মাসের মধ্যে পুরো প্রসেসটি সম্ভব। মনে করুন আজকে এপ্রিল মাস। এপ্রিল মাসের কোনো একটা তারিখে আমার ভিডিওটি দেখছেন এবং এই এপ্রিল থেকে শুরু করে আগামী মাসে মে মাসে আপনি বিদেশের কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পা রাখতে পারবেন। তাহলে চলুন প্রসেসটি শুরু করি। শুরুতেই আপনি কি করবেন? শুরুতেই আপনি আইএলটিএস এর প্রিপারেশন যদি নেওয়া থাকে নিবেন, কিংবা আইএলটিএস পরীক্ষার যে মডিউলটা রয়েছে এই মডিউলটা পুরোপুরি জেনে নেবেন এবং পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে ফেলবেন। কারণ আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান তবে 5.5 থাকলেই এনাফ। আর 5.5 যে কোনো স্টুডেন্টস এবং যে স্টুডেন্টটি আসলে ফরেনে পড়তে চায় তার পক্ষে 5.5 ইজিলি তোলা সম্ভব, যদি শুধু সে জানে কিভাবে পরীক্ষা দিতে হয়, কিভাবে পরীক্ষার মডিউল এবং কিভাবে আমি আইএলটিএস পরীক্ষাটি সম্পূর্ণভাবে দিতে পারবো। আপনি যদি মনোযোগ সহকারে 10 থেকে 15 দিন এটা নিয়ে ঘাটাঘাটি করেন তবেই আইএলটিএস 5.5 পাওয়া সম্ভব। তবে আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান তবে আইএলটিএস ছাড়াও মালয়েশিয়াতে আসতে পারেন। কিন্তু এখানে একটি সমস্যা থেকে যায়, সেটি হলো মালয়েশিয়াতে আসার পর আপনাকে লিঙ্গুইস্ট স্কিল নামের একটি পরীক্ষা দিতে হবে, যেটি অনেক ইজি। বাট আপনি বিদেশে এসে হ্যারাসমেন্ট হওয়াছে বাংলাদেশে 1 থেকে 2 মাস থেকে বা আপনি 15 দিন বেশি টাইম ইনভেস্ট করে আপনার আইএলটিএস করা বেটার বলে আমি মনে করি। যদিও আমি মালয়েশিয়ার জিয়ামিন ইউনিভার্সিটিতে আসার পর লিঙ্গুইস্ট স্কিল দিয়েছিলাম, কিন্তু আমি প্রেফার করব আপনি বাংলাদেশে আইএলটিএস কমপ্লিট করে আসুন, অথবা আপনি বাংলাদেশ থেকে লিঙ্গুইস্ট স্কিল দিতে পারবেন। লিঙ্গুইস্ট স্কিল অনেক সহজ আপনার আইএলটিএস এর তুলনায়। স্টেপ 2, আপনাকে আইএলটিএস প্রিপারেশনের পাশাপাশি আপনার যদি পাসপোর্ট না থাকে তবে পাসপোর্ট করতে দিতে হবে। আপনি বাংলাদেশে সাধারণত 10 থেকে 15 দিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন। অতীতে অনেক সময় লাগলেও বর্তমানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আপনি 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 18 দিন এর মধ্যে পাসপোর্ট পেয়ে যেতে পারেন। আপনি এদিকে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করলেন, এইদিকে আপনি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিলেন। স্টেপ 3, আপনি আপনার সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইন করে দেবেন। অনলাইন কাকে বলে? একে স্ক্যান কপি বলে। আপনি আপনার সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান কপি করবেন এবং এগুলো পিডিএফ আকারে ফাইল করবেন। পাশাপাশি আপনার পাসপোর্টটি পাওয়ার সঙ্গে সঙ্গে সেটাও স্ক্যান করবেন এবং সেটাও পিডিএফ ফাইল করে রাখবেন, যেগুলো আপনাকে ভার্সিটিতে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। স্টেপ 4, আপনি যেকোনো একটা ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন এবং সেখানে যে একটা নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মগুলো জাস্ট আপনি ফিল আপ করবেন। এটার জন্য আমি মনে করি না যে কোনো একটা এজেন্সির কাছে যেতে হবে, কোনো একটা এজেন্টের দ্বারপ্রান্ত হতে হবে, তাদেরকে গাদা গাদা টাকা দিতে হবে। আপনি বিদেশে পড়তে আসবেন কিন্তু আপনি জাস্ট একটা ফর্ম ফিল আপ করতে পারেন না, এটা কেমন কথা? আপনাকে বিদেশে এসে অনেক অনেক অ্যাসাইনমেন্ট করতে হবে, অনেক কাজ করতে হবে, অনেক ডকুমেন্টস সাবমিট করতে হবে, অনেক ডকুমেন্টস বানাইতে হবে। আপনি যদি এগুলো করতে পারেন তাহলে আপনি সামান্য একটা ফর্ম কেন ফিল আপ করতে পারবেন না? আপনি জাস্ট পোর্টালে যাবেন, একটা ফর্ম ফিল আপ করবেন এবং সেই ফর্মে দেওয়াই আছে আপনার কি কি রিকোয়ারমেন্ট, কি কি প্রয়োজন, কি কি ডকুমেন্টস প্রয়োজন। আপনি জাস্ট ডকুমেন্টসগুলো যেগুলো আগে স্ক্যান কপি করে রেখেছেন সেই ডকুমেন্টসগুলো সাবমিট করে দেবেন। এবং আপনি মনে করবেন এইগুলো কিভাবে প্রসেস করব, কি করব, আপনি জাস্ট ফাইলটা সাবমিট করেন না কেন, আপনার ফাইলটা প্রসেস করার জন্য প্রতিটা ইউনিভার্সিটিতে 50 থেকে 100 জন করে স্টাফ বসে আছে। আপনি বিশ্বাস করবেন না, আমার ইউনিভার্সিটিতে অন্তত অ্যাডমিশন অফিসে 50 জনের বেশি স্টাফ বসে আছে, শুধু আপনার মতো কোনো একটা স্টুডেন্টসের কিংবা আমার মতো কোনো একটা স্টুডেন্টসের যে মেইলটা যাবে কিংবা যে ফাইলটা সাবমিট করবে সেই ফাইলটা প্রসেস করার জন্য 50 জন স্টাফ বসে আছে। আপনি কি বিলিভ করতে পারেন? যদি বিশ্বাস না হয় আপনি কোনো একটা তথ্য জানার জন্য জাস্ট আমার ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে তাদের মেইলে কিংবা যে কোনো ইউনিভার্সিটির মেইলে গিয়ে শুধু একটা মেইল করে দেখেন অফিসিয়াল টাইমে। আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যান্সার পাবেন। কেন পাবেন? এখানে হিউজ পরিমাণ মানুষজন, হিউজ পরিমাণ স্টাফ রাখা হয়েছে যেন তারা আপনাদের মতো আমাদের মতো স্টুডেন্টসদেরকে সাপোর্ট দিতে পারে। সুতরাং আপনি পোর্টালে যান, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করেন, সমস্ত ফর্মগুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করেন এবং আপনার ফাইলগুলো সাবমিট করে দেন। স্টেপ 5,
আপনি অ্যাপ্লিকেশন করার 2 থেকে 3 দিনের মধ্যেই আপনি অফার লেটারটি পেয়ে যাবেন। মনে রাখবেন, এখন পর্যন্ত যতগুলো প্রসেস করেছেন, এখানে কোনো জায়গাতেই আইএলটিএস এর যে স্কোর কিংবা লিঙ্গুইস্টিক স্কিলের স্কোর সাবমিট করতে হবে না। কেন হবে না পরে বলছি। আপনার 2 থেকে 3 দিনের মধ্যে অফার লেটারটি চলে আসবে এবং অফার লেটারটি পাওয়ার পরপরই আপনাকে যে কাজটি করতে হবে, স্টেপ 6, আপনি অফার লেটারটি পাওয়ার পরপরই আপনাকে যেটা করতে হবে সেটি হলো ভিসার জন্য আবেদন করা। এখন ভিসার জন্য আবেদন কিভাবে করবেন? আপনি ইউটিউবে যান, সার্চ করুন কিভাবে মালয়েশিয়ার জন্য ভিসা আবেদন করব। অবশ্যই উল্লেখ করবেন স্টুডেন্ট ভিসা। দেখবেন অনেক 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 ভিডিও আসতেছে, যে কোনো একটি ভিডিও দেখে নেবেন এবং ভিডিওটি দেখার পর সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ ভিসার জন্য আবেদন করবেন। আপনি দেখবেন 3 থেকে 7 দিনের মধ্যে আপনার ভিসা গ্র্যান্ট হয়ে যাবে এবং অবশ্যই আপনার ভিসা কত পার্সেন্ট কমপ্লিট হলো সবকিছু আপনি একটি পোর্টালে দেখতে পাবেন। সবকিছুই সোর্স পেয়ে যাবেন ইউটিউবের মাধ্যমে। স্টেপ 7, আপনার এসব কাজ কমপ্লিট হওয়ার পরপরই আপনাকে যেটা করতে হবে সেটি হলো আপনার নিজের নামে একটি স্টুডেন্ট ফাইল সহ একটি অ্যাকাউন্ট খুলতে হবে, যেটি অবশ্যই ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট হবে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার ইউনিভার্সিটিতে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পে করবেন। এখন আপনি কত পার্সেন্ট পে করবেন? আপনাকে কত পার্সেন্ট পে করতে হবে, কত টাকা পে করতে হবে, আরএমএ হোক ডলারে হোক কত টাকা পে করতে হবে, এটি লেখা থাকবে আপনার অফার লেটারে। আপনি সেই অনুযায়ী আপনার অফার লেটার, আপনার পাসপোর্ট, আপনার সকল ডকুমেন্টস দিয়ে আপনি যে কোনো ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট, যেমন বাংলাদেশ ইসলামী ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, এই ধরনের কোনো ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টে আপনার জন্য স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্ট খুলবেন এবং সেখান থেকে আপনার ইউনিভার্সিটির বিলটি পরিশোধ করবেন। স্টেপ 8, আপনার টাকাটি পেমেন্ট করার পরপরই আপনি যে টাকাটি পেমেন্ট করেছেন ইউনিভার্সিটিতে তার একটি রিসিট পাবেন এবং এই রিসিপ্টের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে ট্রাভেল পাসের আবেদন করতে পারবেন। বাংলাদেশের থেকে ট্রাভেল পাসের জন্য যে আবেদন ফিটা জমা দিতে হয় এবং আপনি যদি এগুলো প্যারা মনে করেন, আপনি জাস্ট ইউটিউবে যান, সার্চ করুন বাংলাদেশ থেকে কিভাবে ট্রাভেল পাস পাবো। আপনি আবেদন করার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 দিনের মধ্যেই আপনি ট্রাভেল পাস পেয়ে যাবেন। এবং অবশ্যই মনে রাখবেন, আপনি মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশেই যান, আপনাকে অবশ্যই অবশ্যই এম্বাসি ফেস করতে হবে। অতীতে মালয়েশিয়াতে এম্বাসি ফেস করা লাগতো না, কিন্তু এখন করতে হয়। আপনি আসলে রিয়াল স্টুডেন্ট নাকি এটা প্রমাণ করতে হয়। আপনি অবশ্যই এম্বাসি ফেস করবেন, কিন্তু খুব যে আহামরি আপনাকে প্যারা দেবে এমন কোনো কথা নেই। আপনি জাস্ট যাবেন, আপনি যা অরিজিনাল স্টুডেন্ট আপনি সেটা প্রুফ করবেন, আপনি ভিসা পেয়ে যাবেন। স্টেপ 9, আপনি বাংলাদেশ থেকে ট্রাভেল পাস পাওয়ার সাথে সাথেই আপনি ভার্সিটিকে মেইল করবেন যে আমি বাংলাদেশ থেকে ট্রাভেল পাস পেয়েছি, আপনার ভার্সিটিতে আসতে চাই, আমি কবে আপনার ভার্সিটিতে দেব। ভার্সিটি অবশ্যই আপনাকে একটা ডেট দিবে এবং সেই ডেট অনুযায়ী আপনি টিকিট কাটবেন। এখন বলবেন ভার্সিটির ডেট অনুযায়ী টিকিট কেন কাটবো? আপনি একটি নতুন দেশে আসবেন, সবকিছুই নতুন। ভার্সিটির অবশ্যই রেসপন্সিবিলিটি যে আপনাকে এয়ারপোর্ট থেকে তাদের ভার্সিটি পর্যন্ত রিসিভ করা। আমার ভার্সিটি যেটা করে আপনাকে এয়ারপোর্ট থেকে ভার্সিটি ক্যাম্পাস পর্যন্ত তারা রিসিভ করবে। শুধু আমার ভার্সিটিতে না, পৃথিবীর বিভিন্ন ভার্সিটি তারা এয়ারপোর্ট থেকে তাদের ভার্সিটি পর্যন্ত রিসিভ করে। সুতরাং আপনি অবশ্যই ভার্সিটিকে মেইল করবেন, আমি বাংলাদেশ থেকে ট্রাভেল পাসটি পেয়েছি, আমি আপনাদের ইউনিভার্সিটিতে যেতে চাই, আমাকে একটা ডেট দেন। আপনাকে অবশ্যই 2 থেকে 3টা ডেট দেওয়া হবে। এই 2 থেকে 3টা ডেটের মধ্যে যে কোনো একটা ফিক্সড করে আপনি টিকিটটি কেটে ফেলবেন। অনেক সময় আপনাকে ভার্সিটি থেকে টিকিটটা প্রোভাইড করা হতে পারে, সেটা আপনার ভার্সিটির উপর ডিপেন্ড করবে। আপনি তাদের কাছ থেকে গ্র্যান্ট নেওয়ার পর আপনি টিকিটটি কেটে ফেলবেন। স্টেপ 10, আপনি টিকিটটি কাটার সঙ্গে সঙ্গে আপনার ভার্সিটিকে টিকিটের কপি, আপনার যে সময় আপনি ফ্লাই করবেন সেই ফ্লাইট সময়, কোন সময় আপনি মালয়েশিয়া বা পৃথিবীর কোন দেশে পৌঁছাবেন সেই সময় সব কিছু উল্লেখ করে টিকিটের একটি কপি সহ আপনি ভার্সিটিকে আবার পুনরায় মেইল করবেন। এরপর পরই ভার্সিটি আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটি টেলিগ্রাম হতে পারে, যে কোনো ওয়েতে আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করবে এবং আপনি সেই ডেটে ফ্লাই করবেন। অবশ্যই আপনাকে ভার্সিটি এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। এই 10টি স্টেপ ফলো করলেই আপনি চলে আসতে পারবেন আপনার স্বপ্নের ক্যাম্পাসে, পড়তে পারবেন বিদেশের কোনো একটি ভার্সিটিতে।